হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজনের আয়োজনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সামুদ্রিক মাছের কারি। আপনাদের এলাকায় এই মাছটাকে কে কী নামে চিনেন আমাকে অবশ্যই জানাবেন। আসলে এই মাছটা অনেক সুস্বাদু। যদি মাছটা ফ্রেশ হয়, আপনারা যে রকম রান্না করেন না কেন অনেক টেস্ট হয়। আমি আজকে প্রথমে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন ভেজে নিয়েছি নুন হলুদ মেখে। এখন ওই তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে আমি তরকারিতে কোনো আদা বা রসুন ইউজ করব না, শুধু পেঁয়াজ দিয়ে করব। এখন আমি সবজিগুলোকে ভেজে নিব। প্রথমে আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে মশলা জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষাই নিব, ভালো করে কষাই নিব যাতে করে অনেক টেস্ট হয়। কষানোর উপরে টেস্ট অনেক নির্ভর করে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি আজকে একটু জোর জোর করে আসলে মাছটা করব, কারণ এই মাছটা জোর জোর করে করলে অনেক টেস্টি হয়। এখনকার কি বলবো, টমেটোগুলো একটু শক্ত থেকে যায় অনেক সময় রান্নার পরে, মানে ধনে পাতা দেওয়ার পর সাথে দিলে হতো তখন গলে যেত। এখন তার আগে দিয়ে একটু কষাই নিব। এই যে এখন আমি দিয়ে কষাই নিচ্ছি, তারপরে জল দিব, না হলে আসলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হবে না। এই যে এখন আমি অলমোস্ট আমার কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দেওয়ার পর আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব ঝোলগুলো উপর। এই যে আমার তরকারি অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে যে এখন তুলে ঢাকনাটা তুলে পরে অল্প কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আমি আমার রান্নাটা আজকের মতো শেষ করলাম। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।